তো আমার এক্সিস্টিং ভিউয়ার্স, আপনারা জানেন যে আমার কন্টেন্টগুলো খুব হাইলি ইন্টেলিজেন্ট এবং এক্সপিরিয়েন্স ব্যক্তিরা ছাড়া কেউ বুঝতে পারে না। তো আজকে একটা লাইফে কামব্যাক করার মতো ছোট্ট একটা ভিডিও দেব, রোডম্যাপ দেব তাদের জন্য যারা এতদিন লাইফে নিজের মনের আয়না করে বন্দি ছিল। তো লাইফে অনেকেরই অনেক ব্যথা, অনেক কষ্ট, কারো বেশি কারো অনেক বেশি থাকে। এগুলার সলিউশন পাওয়ার জন্য কি সবসময় খুলে কথা বলা লাগে? হ্যাঁ, তোমার কথা শুনুন না, ফাক ইউ, টাইম নেই এত। সো তুমি যেন মনের আয়নাঘর থেকে বের হতে পারো আর নিজের বাকি জীবনটাকে একটু হলো শান্তিতে কাটাতে পারো, সেই জন্য আমি কিছু রোডম্যাপ দিতেছি। তো নাম্বার 1, ডোন্ট অ্যাকসেপ্ট, জাস্ট ট্রাই টু বি নর্মাল। তো অনেকে অ্যাডভাইস দেয় তোমার ক্রাশ যেহেতু তোমাকে অ্যাকসেপ্টই করে নাই এবং অন্যের বিছানায় যেহেতু চলেই গেছে, তাই তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে এবং মুভ অন করতে হবে। ওয়াও! কিন্তু আমি বলবো অ্যাকসেপ্ট এগুলো আমি বুঝি না। তোমার লাইফের একদম শুরু থেকে ফ্যামিলি, সোসাইটি, রিলেটিভস এবং যারা যারা আছে সবাই তোমার এমনি ভরে দিয়ে গেছে অলরেডি। কত কিছু অ্যাকসেপ্ট করবা? আমার অ্যাডভাইস, যা হইছে মাথায় থাকুক, শুধু এখনকার যে প্রেজেন্ট লাইফ আছে সেটাকে আস্তে আস্তে নর্মাল করার চেষ্টা করো। বেটার করা দূরের কথা, আগে নর্মাল একটা প্রাণী হও, পরে বেটার করার চিন্তা ভাবনা করা যাবে। আর তুমি পাস্টে অলরেডি ফাকড হয়ে গেছো, সো এটার চিন্তা করে লাভ নেই, ট্রাস্ট মি। নাম্বার 2, রিভেঞ্জ। তো তোমরা যারা ধার্মিক মানুষ আছো, তোমাদের নিজ নিজ ধর্ম অনুসারে সবাইকে ক্ষমা করে দাও, ইটস রিয়েলি গুড। কিন্তু যারা আমার মতো খারাপ পিপল, তাদের জন্য এই সেকশনটা। ব্রো, তোমাকে লাইফে যারা বাস দিছে তাদেরকে গুইন্না ইচ্ছা মতো পুকি মারতে কি যে একটা মজা লাগে, ট্রাস্ট মি ব্রো, লাইফে হ্যাপিনেস একটু বাইরে যায়। আর রিভেঞ্জের কথা মাথায় নিলে লাইফে একটা গোল আইসা পড়ে, আরে আমাকে তো একজনরে মারতে হবে, তাই আমাকে এখন লেজি হয়ে বসে থাকা চলবে না। তাই বাচ্চা সব গোলার উপরে রিভেঞ্জ না। নাম্বার 3, স্টাডি ফিলসফি বাট ডোন্ট বি আ ফিলসফার। ফিলসফি হচ্ছে একটা টপিক যেখানে আমরা কেন এক্সিস্ট করি, মানুষ কেন বিদ্যমান, এইসব লাইফ রিলেটেড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হয়। ব্রো, ট্রাস্ট মি, যত ধরনের ফিলসফার আছে বেশিরভাগই লাইফলেস। একজন লাইফলেস মানুষ ছাড়া একজন নর্মাল মানুষ কখনোই খুব বেশি চিন্তা করে না যে আমি কেন এখনো বেঁচে আছি, সবকিছু হারিয়ে কিভাবে একা হ্যাপি হয়ে বেঁচে থাকা যায়। ফালতু। আমার অ্যাডভাইস, আপনি অনেক চিন্তা করুন, জ্ঞান অর্জন করুন, কিন্তু তাদের মতো এইসব আজাইরা চিন্তা করে বসে থাকেন না। কাজ, টেক অ্যাকশন। আপনি যেটা চান সেটাতে যে কাজ করা লাগে, অ্যাকশন নেওয়া লাগে, সেইটা। বই পড়া ভালো, কিন্তু কাজ করা তার থেকে আরো বেশি ভালো। সো দ্যাটস ইট। আশা করি আপনি আয়নাঘর থেকে বের হয়ে যাবেন। আর আমার পরবর্তী ভিডিওর প্ল্যান আছে আমার নিজের একটা বিখ্যাত উক্তি নিয়ে, সেলফ ইমপ্রুভমেন্ট ইজ বুলশিট, সেলফ ডিস্ট্রাকশন ইজ হিউম্যান, যেখানে আমি এই যে নাম্বার 1 এর টপিকটা নিয়ে একটু ফার্দার আলোচনা করব। সো আপনারা কমেন্টে লেখা দেন আপনারা ভিডিওটা চান কিনা।